পুলিশের উপরে নির্মম আমরা দেখতে চাই নাই। আমরা আজই আমাদের দাবি আদায় করার জন্য আমরা আজই আমাদের আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে সেই সম্প্রীতি যে বিষয়টি বেশি আলোচনা হচ্ছে সেই বিষয়টি আলোচনা করব যে প্রাইমারি শিক্ষকরা বেশি নির্যাতিত বা লাঞ্ছিত হচ্ছে কেন? শেখ হাসিনা তো ভালো না, সে তো চলে গেছে, তার তো আমরা বিদায় করছি আমরা সবাই। তাহলে এখন যে ভালো, শেষ তো সকল মানুষের আবদার তো মেনে নিতে পারছে, তার তো উচিত। শেখ হাসিনা আইন শৃঙ্খলা দিয়ে আগে মানুষকে যেভাবে প্রতিহত করতো, মানে শৃঙ্খলা বজায় রাখার জন্য, তো সেই সেম তো এই ডক্টর ইউনূস করছে। তাহলে তার মধ্যে পার্থক্য রইল কি? তাতে যদি শেখ হাসিনা স্বৈরাচার হয়, তাহলে বর্তমান সরকার কি? কেন রে ভাই? প্রাইমারি স্কুলের শিক্ষকরা তো পাওয়ার যোগ্য, তারা কেন পাবে না? যারা মূল কারিগর, যারা আমাদের শিক্ষাদান করে, আমাদের ছেলে মেয়েদের শিক্ষাদান করে, আমাদের শিক্ষা দিছে, তারা কেন পাবে না? তারা যদি তাদের মানে পাওয়ার যোগ্য না হয়, তাদের যদি প্রাইমারি শিক্ষক থেকে বাদ দিয়ে দেন, তারা কেন পাবে না? তারা তো পাওয়ার যোগ্য। তো বলবো যে তাদের আর বর্তমান সরকারকে বলবো যে তাদের সকল বিষয়টা মেনে নেওয়া উচিত। আর যদি মেনে না নিতে পারেন, আপনি পদত্যাগ করেন, আপনি অন্য মানুষকে ক্ষমতা হস্তক্ষেপ করেন, তারা মেনে নেবে। মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারেন। যেভাবে লাঞ্ছিত করে পুলিশ, যেভাবে শিক্ষকদের উপর লাঠিচার্জ করে, এগুলো মেনে নেওয়া যায় না। খুবই দুঃখজনক বিষয়। আসল শিক্ষকরা এইভাবে লাঞ্ছিত, মানে আমরা আমাদের ছেলে মেয়ে বা আমরা কি শিখবো স্যারদের কাছ থেকে? তারা যদি এইভাবে লাঞ্ছিত অপমানিত হয়, তো বাংলাদেশের জনগণের উচিত শিক্ষকদের পাশে দাঁড়ানো। তবু সবাই ভালো থাকবেন। আসল বেশি কথা বলা আমার পছন্দ না। সবাই কমেন্ট বক্সে জানাবেন, মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।